খায় না, খালি কান্দে। মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন, কেন জানি রে, আমার কলিজায় আগুন জ্বলছে। একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে। লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল, কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, মাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মন্নান রে, তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কান্দে? বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা? এই মারে কষ্ট দিও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কান্দেন? আপনার ছেলের নাম কি মন্নান? হ। ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন, মন্নানের মা আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে, হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশী না, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন। দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা মৃত সন্তান রে আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়ে গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমার কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতের রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা? শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব। একটা ছেলে হলো, মা মাত্র একটা ছেলে। ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে, মা নাই। মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে। এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না, আমার নবীর শাফায়াত নসিব হয় না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এই এলাকার ঘটনা, বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে। গরিব ছিলেন, মেয়েটার বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে, পয়সা নাই, গরিব মানুষ। তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই।
কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো? একজন মুরব্বী বলেন, বাবা কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, দেখি আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমার এনি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম। উঠায়া পাঠায়া বললাম, হসপিটাল পাঠান। টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, কি খবর দেখি, যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বলে চিত হয়ে জমিনে পড়ে যায়, আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। এইভাবে 3 বার জুনাইদ নদী স্বীকার করেছে, পুরস্কার দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে। জুনাইদ মাথা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে। সঙ্গীরা বলেন, উপস্থিত জনগণ বলতেছেন, জুনাইদ বাদশার দরবারে আর যায়ও না, বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না, মজার খানা দিবে না, মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না, এই বাদশার দরবারে তুমি যাইতে পারবে না। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে মাঠের লোকেরা, ও জনগণ শোনো, আমি আর এই বাদশার দরবারে যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। মাশাআল্লাহ। আসুন, দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এবার আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে পুরস্কার দিলেন। জুনাইদ নিজের আমিত্ব, নিজের আধিপত্য বিলীন করে দিলেন, নিজের বাড়ির দিকে যাচ্ছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে আর গুনগুন করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এইভাবে জুনাইদ কানতে কানতে নবী নামের জপনা জপতে জপতে বাড়িতে ঢুকে গেলেন। এশারের নামাজ পড়ে জুনাইদ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, ও আমার প্রাণের নবী। এইভাবে ডাকতেছে, চোখের মধ্যে ঘুম আসে, আবার একটু পরে সজাগ হয়ে যায়, ঘুম আসে একটু যায়। এমন সময় দেখে উম্মতের কান্ডারি আর মদিনার রওজার মধ্যে শোয়া নয়। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী মদিনার রওজা থেকে উঠে জুনাইদের ঘরে হাজির হইয়া যায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া
গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, বলুন আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। খালি মুখে মুখে কইবেন নাকি আল্লাহ তৌফিক দিলে মদিনা যাইবেন? মদিনা যাইবেন? মদিনা গেলে একটা সদাই পাবেন মদিনার মার্কেটে, যেটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, আউট অফ মার্কেট। একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো মদিনা। সদাইটা কি? রাসূল বলেছে, বলবো? রাসূল বলেছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর রওজাটাও জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। মদিনার রওজা জিয়ারতকারী একটা মানুষ দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন নি মদিনা? ও বাবা যুবকেরা, এখন থেকে সিগারেট না খায়া, আইসক্রিম না খায়া 2 টাকা 1 টাকা করে জমা করো মদিনার উদ্দেশ্যে। যদি তোমার ক্ষমতা নাও হয়, একদিন মদিনার কামলিওয়ালা নবী তোমার ভাঙ্গা করে স্বপ্নে দেখা দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম জুনায়েদ বাগদাদি বলেন, আমি তো আমার ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি দেখি মদিনার কামলিওয়ালা নবী আয়েশা আমারে ডাকতেছে, জুনায়েদ, আল্লাহু আকবার, জুনায়েদ আজকে খেলার মাঠে কি খেলা খেলেছো? আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারলাম না। জুনাইদ রে আয় আমার পাশে আয়, আজকাল থেকে তুই পালোয়ান জুনাইদ নয়। নবীজি একটা রুমাল মুবারক জুনাইদের মাথার মধ্যে পেঁচাইয়া বাঁধতেছে আর বলতেছে, আজকাল থেকে তুমি আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহান ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ, বলতেছিলাম ওলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। আরেকটা ওলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? আরো জোরে বলুন কার দোয়ায়? কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন, বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বলুন মা বাবার সাথে কি ব্যবহার? আচ্ছা এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায়, আপনার বাজিতপুর, হ্যাঁ মাশাআল্লাহ এ ভাই সব চিনে দেখা যায়। বাজিতপুর ইমামতি করতাম তো, এক মজার ঘটনা। বাপ বেটায় ঝগড়া লাগছে, বাবা ঝগড়া লাগিয়া ছেলেরে বলতেছে তোমাকে সেট আপ, পুলাই বাবারে কো আপনারে ডবল সেট আপ। আসেনি এই যুগ অহন বর্তমানে? অথচ মা বাবার সাথে কি ব্যবহার! আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন, মা বাবা যদি তোমাকে মারে, মা বাবার সামনে উহ আহ এরকম করে কান্নাকাটি করো না, তোমার মা বাবা কষ্ট পাবে। মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো, সামনে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর আশিক হবেন, ওলির পাগল হবেন। যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ। সব কি শেষ? বাস্তব ঘটনা। 2001-এ হজ করতে গিয়েছিলাম। মুআল্লিম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে। মদিনায় যায় দেখি আমাদের দেশের অনেক লোক, আবার হজ সিজনে হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলান্টিয়ার হিসাবে। কিন্তু একটা ছেলে আমাদের দেশের, হ্যাঁ মসজিদের নববীতে দায়িত্ব পাইছে। আচ্ছা কোন তো মসজিদের নববীতে দায়িত্ব পাইলে তার ভাগ্যটা ভালো না খারাপ? কিন্তু মসজিদের ভিতরে ঢুকে
ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, কিন্তু থাকতে পারে না। তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে। কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহির হয়। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইল, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না। বুঝছি তুই নতুন আইসস, তো হয়তো বাড়ি ঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম 5-7 জনে মিলে, বললাম তুই কয়েকদিন ঘুরে গেলে বাহিরে খা, 2-4 দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই 2-4 দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি। আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড় ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে, ব্যাপারটা কি? এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে, নবীর রোজার পাশে, কি ভাগ্য, কিন্তু তুমি থাকতে পারো না। কারণটা কি? ওই বাংলাদেশের ছেলেটা 2001-এর ঘটনা, কানতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমারে দেশে পাঠায় দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পায়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মারে লাত্তি দেয়, মদিনার কামলিওয়ালা নবী খবর পায় কিনা? এই লোকটাকে কি নবী জায়গা দিবে? বাবা 2 জন বেরিয়ে আসছে। আব্দুল আলী, কান্দুস কে বেটা? আব্বা কান্দি, বাসনটা যে ভাঙ্গে গেল এই জন্য তো কান্দি। বাসন একটা ভাঙছে বেটা, মাটির বাসন 10টা নিয়ে আমু, কান্দসকে আয় আমার কোলে আয়। কয় না, কোলে যাবো না, আগে কাইন্দা লই। কেন কাঁদবি? মাটির বাসনটা যে ভাঙছি। আরে একটা বাংশ 10টা নিয়ে আমু, এটা কয় টাকার ব্যাপার? না, এই বাসনের জন্য না, আমি যে দাদার বাসনটা ভাঙছি। তুমি তোমার বাবারে যেই বাসন মাইপা বাদ দিতা, আমি বড় হইয়া এই নাতে যাওয়া হবে না। সব শেষ, শেষ কথা। মা বাবার সাথে আজকালকার দিনে যে কি ব্যবহার করে, আমার জানা ঘটনা। আমি যখন চাকরি করতাম, এলাকার ঘটনা, কি সুন্দর ঘটনা দেখেন। একটা মাত্র ছেলে হয়েছে, একটা ছেলে। ছেলে হওয়ার পরে ছেলের বাবা মারা গেছে, মা বাচ্চাটা কোলে লইয়া কান্দে। আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি, এই ছেলেটারে তো রাখবে না, বের করে দিবে। বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, মা কইয়াও ডাক দিতে পারবে না, না বিয়ে বসবো না। একটা বাচ্চার দিকে চায়া মহিলাটা সব শেষ করে দিলেন। আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি প্রাইভেট পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন। পাইছে, এটা আবার স্লিপও দিছে, আমার স্লিপ দিছে চট্টগ্রাম, এটা কইবার লেগে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম এটা বলে শুনছেন আপনারা। আবার আমার কাছে স্লিপও গেছে এই ঘটনাটা কইবার জন্য, এর লেগে যাইতেছিলাম এই ঘটনা। যাই হোক, যদি শুই না থাকেন তাহলে আর দরকার নাই। কিন্তু মা বাবার সাথে যে এই আচার আচরণ করে, এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন? তাহলে এটা যখন শুনছেন, এটা বাদ দেন, এটা বাস্তব ঘটনায় আসেন। একটা লোক, গরিবের ছেলে, বাবা গরিব, মানুষের বাড়িতে কাজ করে। এটা আমার আশপাশের মধ্যে ছিল ঘটনাটা। কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে, তার বংশের সব মরে গেছে। আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন। বিয়ে করানোর 8 দিন পর, জুট মিলে চাকরি করতো ছেলেটা। 8 দিন পরই কইতাছে, মা আমার ভবিষ্যৎ আছে, তোমরারে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলে কিচ্ছু লাভ হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাসূল খুশি হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিচ্ছু লাভ হবে না। এই ছেলেটা বলতেছেন, মা আমার ভবিষ্যৎ আছে, আমি আর তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বলেন, বাবা আজকেই এই কথা বললি আমারে খাওয়াইতে পারবি না? তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে, লালন পালন করেছে, আমারে খাওয়াইতে পারবি না? না পারবো না। অবশেষে কি করবে, আলাদা হয়ে গেছে। জুট মেরে চাকরি করে, সপ্তাহে বেতন পায়। এই দিয়া কিছু রুজি রোজগার মোটামুটি ভালো। 2 জন মানুষ তো
কিছু টাকা আয় থাকে, কিছু জমি জমা রাখলেন বন্ধক, এই জমি জমার উপর কিছু ধান, 20 থেকে 25 মণ ধান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে। খাওয়ার পরে 20 মণ 25 মণ ধান। তার বাবা অসুস্থ, মানুষের কাজে যাইতে পারে না। অবশেষে ছোট্ট আরেকটা ভাই ছিল, পেটের খিদায় কাঁদতেছে, 2 দিন 3 দিন হয়ে গেল ঘরে খানা আনতে পারে না। বাবা তো অসুস্থ, খানা আনবে কে, রোজগার করিয়া তো কেউ নাই। বাচ্চাটা বলতেছেন, আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে, ধান নিয়ে আসো। আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও। মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন, বাবা 10-এর দান দিবি? 10-এর দান তোর বাবা সুস্থ হইলে, রোজগার করলে তোর দান কিনা তোরে দিয়া দিব। মা দান চাইছে, পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা। মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে, বলুন তো নামাজ পড়া কি বেহেশতে যাইতে পারবে? রাসূল বলছে বেহেশ কার পায়ের নিচে। আর এই রাসূলের কথা মানার জন্য কে বলছে? ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের কথা মানো। দান চাইব, মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে? বাড়ি অল্লি যায় কয়, মা তো 10-এর দান চাইছিন, দেওয়া যাইব? মহিলা কয় তুমি কিচ্ছুই বুঝো না, তোমার আইডা তোমার উন্নতরা সেরা দেখতে রাজি না, তোমারে ক্ষতি করতে চাই, তোমার দান খাইবো সব নিয়া 10-এর 2টা নিষেধ দিয়া দাও, দান দেওয়া যাবে না। মুখে মুখে বলে দিলেন না না দান দেওয়া যাবে না। যেই মা এই সন্তান পেটে রাইখা কলিজায় লাথি খাইছে, এই সন্তান যদি 10-এর দান না দেয়, বলুন তো মা কষ্ট পাইছে কিনা? মার চোখের পানি আইসা গেছে। বাবারে কত প্রস্রাব পায়খানা সাফ করছি, রাত্রে রাত বিজার জায়গায়, তোমার প্রস্রাবের বিজা জায়গায় আমি ঘুমাইছি, তোমারে শুকনার মধ্যে রাখছি। যদি একবারে শুকনা জায়গা না পাইছি, আমার বুকে করে তোমারে সারা রাত ঘুম পাড়াইছি। আজকে আমারে 10 কেজি দান দিলা না। মার চোখে পানি আইসা গেছে, কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায়, কাদকে? কাদি তোমার পোলা আমারে 10-এর দান দিল না। আরো কয় দান খাইয়া বলে হ্যাঁ শেষ করমু। বাবাই কয় বড় পোলা এত আদর করি, মানুষের বাড়ির কাজ করি, সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনোদিন আসি নাই, একটা কমলা হইলেও নিয়ে আসছি। আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে, কমলাটা ছিলাইয়া ঘুমতে উঠাইয়া খাওয়াইছি, না হয়তো আমার ঘুম হইছে না। এই পোলা 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কয় আর কান্দিস না, তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি। আচ্ছা বলুন তো, মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয়, এই গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোন আলেম ওলামার আছে? পীর সাহেবের আছে? নাই। গজব আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 30-31 বছর আগের কথা। গজব কি গজব? লোকটা খালি খুসখুস করে কাশে, মানুষে কয় তোমার কি হলো? ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন, আপনার যক্কা হয়ে গেছে, যক্কা। তখনকার সময় যার হয়তো যক্কা তার নাই রক্ষা। ওষুধ ছিল না তখন, এখন তো ওষুধ বাইর হইয়া সর্দির মতো হয়ে গেছে। এবার বাস্তব ঘটনা বলছি। তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই, আপনি বাড়িতে চলে যান। ডাকতেছেন, ডাক্তার সাহেব বাড়িতে চলে যান, আপনার যক্কা হয়ে গেছে। বাড়িতে যায় খালি চোখের পানি মুছে। বিবি সাহেবা জিগাই কাদকে ডাক্তার কি কইছে? আরে ডাক্তার তো কইছে। কি কইছে? কয় না। কি কইছে কও? ডাক্তার কইছে আমার বলে যক্কা। যেই খালি কইছে যক্কা, এবার বাড়ি অন্যি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা। স্বামী ফালাইয়া পালাইছে। ও তোমার সাথে থাইকা আমারও জক কইব নাকি? এটা সুয়াসুই রূপ, তোমার সাথে থাকলেই আমার জক কইব। মরো মরো, তুমিই মরো, আমি মরতে রাজি না।
একদিন যায়, 2 দিন যায়, একা ঘরে থাকে, কেউ নাই। রাত্র গভীর হইলে ঘুম আসে না, খালি কান্দে। ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায়, মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে, আর মনে মনে বলতে থাকে, বাবা গো, একবার যদি আমারে মা কইয়া ডাক দিতি, তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম। কিন্তু বিবি পাশে না, মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো? বাবা, একবার যদি আমার মা কইয়া ডাক দিতি, আমি মা তোর পাশে যাইতাম। 2 রাত পার হইয়া 3 রাত্রের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে। মার কানে কান্দার আওয়াজ পৌঁছলে মা ঘুম থেকে উঠে গেছে। ধাক্কা দিলে খুলে, ওই দরজা ছিল ঘরের মধ্যে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে ডাকতেছে, কে কান্দো তুমি, কে? সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান। ও মা, আমি তোমার অপরাধী সন্তান। দরজাটা খুলো। দরজা খুললে মার পায়ে পড়তে চায়, মার কাছে ক্ষমা নিতে চায়, আর ডাকতেছে, মা গো, আমার বাবা কই? বাবারে ঘুম থেকে উঠাও না। বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে। বাবার দিকে তাকিয়ে ডাকে, বাবা গো, ভুল করেছি, ক্ষমা করবানি। মা তোমার পায়ে ধরতে চাই, ভুল করেছি, ক্ষমা করবানি। বাবাও আঞ্জায়া ধরেছে, মাও গলায় ধরেছে, বাবা গো, পায়ে ধরতে হবে না। এতদিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা কইয়া বাবা কইয়া ডাক দিছো, এই ডাকে আমাদের সকল ব্যথা দূর হইয়া গেছে। যেই মা যেই বাবা এত ব্যথা দেওয়ার পরেও একবার মা বাবা কইয়া ডাক দিলে ব্যথা দূর করে দেয়। আমার নবী বলেছে, উম্মতেরা রে, সেই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, আর এই মা এই বাবার পায়ের নিচে জান্নাত। আর শুন, নবীর কথা মানি, নবীর কথা মানা ব্যতীত আল্লাহর জান্নাত পাইতে পারেন না। নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা আমল করি, নবীর পক্ষে থাকি, ওলিদেরকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? কহ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদ কি লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা, যেটা মরা পরে দেখা যাইব। নাম লেখেন। নাম লেখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলি মার্কেটের মাহফিল। আজকে এই দিনই ধরলাম, রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ। জুনাইদের মতো পালোয়ান কি কুস্তি লড়ে হারাবে? কুস্তি লড়বে, হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পয়রা যা। মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায় কয়ে, কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে, আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে, আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয়, মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, 2টা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয়, আমি আওলাদে রাসূল। জুনাইদ, যাই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে, 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না। অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের এই ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে। জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনা থেকে ডাকে, জুনাইদ রে, পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব, বাঁশি বাজাও গো, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে, এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ কর
রনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল প্রেম খেলা খেলে, হাইরে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিগায়, জুনাইদ গো এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে রে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনাইদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির, আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল, হে জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলেন, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়, যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর দাই কানলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও, যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ। নবীর কথা মতো নবীর প্রেম, নবীর ভালোবাসা এদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না।
যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন চারজন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা, দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাই দিব। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন, জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয়, তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, কই তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমারে সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না যায়। একটা কাজ করো, কি? আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও। শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন, না তো কিছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাওগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়েদা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে, না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, না 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 কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবো। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। এজিদ চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। মোহাম্মদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট, বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এইটা নো ফতুয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জায়গা, কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সোহা। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন?
হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই আচ্ছা, যে বেটা পীর হয়েছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাটটাও কয়। কাটটা, কসম, কাটটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাটটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারা সাথে আই পুরিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যারা সাথে আই পুরিস। অন ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? তো 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জেডার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আর জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না, তো কইলেন আপনার সাথে বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়ে লাই, একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দেয়, আমি ফরজটা পইরা ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে আইসা হুজুর আমারে ডাকতেছে নবীজি, কিরে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কয় বেটা এইটার লেগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকার নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ তোরে ডাকলো। ভাই সাহেব, এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারেফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক, কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন, হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসেইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন।
মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। দুইটা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। দুই ভাই পরামর্শ করে, আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো, মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি লইয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে। রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে। আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যাও। এভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল। রাত্রে দৌড়াবে, মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না। গলা কেটে দিলেন বড় ভাইটার গলা কেটে, দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন রে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো।